গুড মর্নিং আর গুড মর্নিং ফ্রম সাংশের। আমরা এখন রয়েছি সাংশেরে কালিম্পংয়ে। আর আমরা যে হোমস্টেটাতে রয়েছে ভীষণই সুন্দর, মানে তোমাদেরকে আমি পিছনটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, একবার দেখো। এই হোমস্টেটাতে আমরা রয়েছি আর এরকম সিম্বা আদর খাচ্ছে, এরকম পুরো ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ দিয়ে পুরো কটেজটা সাজানো। এই দুটোতে আমরা রয়েছি। আর সামনে একদম আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার। জানি না ভিডিওতে আসছে কিনা ঠিকভাবে। আসে? তাহলে আমি একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে দিব। আর এই সামনে জানো এই জায়গাটায় ময়ূর ছিল বসে, কিন্তু এখন যেহেতু গরম হয়ে মানে রৌদ্র উঠে গেছে কিনা, তো ময়ূরটা চলে গেছে। প্রচণ্ড ময়ূরের ডাক কালকে রাত্রিবেলা। হ্যাঁ, ফেসবুকে তোমরা কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে ময়ূরের ভিডিওটা, কাঞ্চনজঙ্ঘার ভিডিওটা শর্টস মানে এই টোটাল হোমস্টে শর্টসটা দেখতে পাবে। একবার দেখো বগনভেলিয়ার গাছটা কত ফুল ধরেছে, কিন্তু আমি জানি না আমাদের ওখানে এত বড় বড় ফুল কেন হয় না। হয় কিন্তু ছোট ছোট পাতাগুলো, এটা বিশাল। এখানে রয়েছে লাল লাল ফুল। সিম্বা হাই, হাই হাই সিম্বা। তো সিম্বা আর ও অনেক দিনের ফার্স্ট টাইম যখন ও এসেছিল ওর কলেজের সাথে, তখনও এত বড়ই ছিল। ও ছিল সাথে ওর হচ্ছে বাচ্চা কাচ্চাও ছিল। তোমাদের সাথে তো আমাদের রুমটা শেয়ার করলাম আমরা যেখানে রয়েছি। এবার বাকি আরো কটেজ রয়েছে, সেগুলো চলো দেখিয়ে দিই তোমাদের। আর এইরকম রয়েছে ফুল গাছ আর ফুলের ঘেরা পুরো কটেজটা। এইদিকে রয়েছে দুটো কটেজ, তার মধ্যে উপরে একটা রয়েছে, নিচে একটা রয়েছে। ওটাও তোমাদেরকে দেখি। হ্যাঁ, ওটার ফুল টুর দিয়ে দিব। আর এখানে রয়েছে, চলে আসো এদিকে, এখানে রয়েছে বসার একটা খুব সুন্দর জায়গা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার। জানি না ক্যামেরাতে কতটা আসছে, কিন্তু সত্যি এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছে, সাথে এরকম ভিউ পাহাড়ে, ভীষণই সুন্দর। ওই সাইডে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সিকিমের পাহাড়, আর ওই সাইডে রয়েছে দার্জিলিংয়ের পাহাড়। সিকিম মানে নামচি, রাবাংলা এই পাহাড়টার পেছনটাতে রয়েছে, আর নামচি। আরো রয়েছে কিছু, আসো। এটা রয়েছে ডাইনিং এরিয়া। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আনন্দ স্টাইলের কটেজ। আর সাথে এখানে রয়েছে ইনডোর কিছু প্ল্যান্টস। এখানে ইনডোর না, সব আউটডোর। কারণ ইনডোর আমাদের ওখানেই বলে। দেখো এখানে বাইরে কি সুন্দর হয়ে আছে, সত্যি এটার গন্ধটাও ভালো। হয়ে গেছে আমাদের আনিনি করা। মা হ্যাঁ সত্যি তো। এই আমি কি বললাম? আমি এটাতে আসিনি, আমি ওটাতে ছিলাম। সকাল সকাল বাইরে তো তোমাকে বললাম আমি গিনিপি গেছি, তুমি বলে ঘাট ছেড়ে দিলে। হ্যাঁ দেখেছে। এবার এখান থেকে ভিউটা ওই দিকে দেখো, এই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখো। আরো তুমি দেখো একবার, ওই দেখো। একে আমি তিনবার বললাম। হ্যাঁ, আমাকে ওদিকে গেছে গিনিপি দেখেছো বলে। না। হ্যাঁ, ও কোন গিনিপি দেখেছে? তুমি দেখে এসেছিলে না, আমি এদিকে? এদিকে আসতে বললাম। আমি কি তোকে বললাম স্পেসিফাই করে? দেখো কাঞ্চনজঙ্ঘাটা ওখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ। গিনিপিকের কথা বললাম, তুমি গিনিপি দেখেছো? হ্যাঁ। বা কিন্তু এই কটেজগুলো, বেশ দেখা যাচ্ছে। হ্যাঁ এই কটেজগুলো এখনো তৈরি হয়নি, দুটো কটেজ হচ্ছে, হয়ে যাবে হয়তো, সম্ভবত কাজ চলছে। তো তোমার আনিনি হয়ে গেছে না? না ঠিক আছে, এটাই ভালো। আনিনি হয়ে গেছে কিন্তু আর যাচ্ছি না। তো
বিশাল এরিয়াটা জুড়ে এই প্রপার্টিটা। আমি বলবো যদি কালিম্পং আসে একবার ভিজিট করতে পারো। আর আর এটা আমরা রয়েছি কেকে হোমস্টেতে, যেখানে আমাদের পার পার্সন পড়েছে 1500 টাকা করে, 3 বেলা থাকা খাওয়া সহ। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, সিম্বা ছিল আমাদের সাথে নিচে, সিম্বা এখন কোথায়? ওই দেখো, এই যে সিম্বা। বৌদি উপরে গিয়েছিলে, আসো। তো আমরা এখন যাচ্ছি উপরটাতে, যে দুটো কটেজ বললাম না উপরে আর নিচে রয়েছে, তো উপরটাতে গিয়ে দেখবো ওখান থেকে ভিউটা কিরকম। বাহ, দেখো এখান থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যে কোনো রুম নিলে তুমি কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কারই দেখতে পাবে। সো এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ। এটা বললো সিকিমের পাহাড় রয়েছে এটা, এই পাশে নামচি, আর পাহাড়ের ওই পারটা রাবাংলা, আর ওই যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে তোমার দার্জিলিং। বাহ, আচ্ছা। তো রয়েছে সব ডবল বেড করেই। হ্যাঁ, আমাদের যে রুমটা রয়েছে সেটাও ডবল বেড রয়েছে। এর আগেরবার যখন আমি এসেছিলাম আমরা কিন্তু এই রুমটাতেই ছিলাম। তাই? যাই হোক, ও হচ্ছে এসেছিল হয়তো 2019 না। তো বাথরুম যথেষ্ট ভালো, গিজারেরও ব্যবস্থা রয়েছে, আর সাথে এরকম একটা ডবল বেডের রুম পেয়ে যাচ্ছ, একটা মিরর রয়েছে, উডেন রুম। হ্যাঁ, আর আমি তো বলেই দিয়েছি 3 বেলা থাকা খাওয়া সহ 1500। তো কিছু বলার নেই, তোমরা যদি অবশ্যই কালিম্পংয়ে এসে ভিজিট করতেই পারো এই জায়গাটা। দারুণ দারুণ, তোমাদেরকে এইটুকু বলি, কাঞ্চনজঙ্ঘার ভিউটা দুর্দান্ত দুর্দান্ত, সত্যি দুর্দান্ত। তো আমরা কিন্তু এই রাস্তাতে ধীরে ধীরে নিচে নামছি, কিন্তু রাস্তা কিন্তু প্রচুর ঢালান, প্রচুর ঢালু রাস্তা। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু রাস্তা কিন্তু প্রচুর প্রচুর প্রচুর। তো রাস্তাতে কিন্তু অফরোডিং সেই ভালো রয়েছে। আর দেখো একবার জাস্ট ভিউটা, ওই সাইডে নদী দেখা যাচ্ছে, দাঁড়াবো তোমাদেরকে ভালো করে দেখা, এইবার দেখতে পাবে তোমরা। এই দেখো, জাস্ট অসম লাগছে। এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড ডাউন, প্রচণ্ড ডাউন। তোমার হচ্ছে রাস্তাটা কিন্তু সুন্দরও, বেশ ভয়ঙ্কর বাট সুন্দর। এখানে 1 গিয়ারে 2nd গিয়ারে আমি নামাচ্ছিলাম এতক্ষণ ধরে, কিন্তু ব্রেকের উপর প্রেশার পড়ে যাচ্ছিলো, তো 1st গিয়ারে নামানোর চেষ্টা করলাম। বাপরে, গাড়ির যা অবস্থা হলো কিছুক্ষণ। অ্যাকচুয়ালি সামনের ওই জায়গাটাতে মানে প্রচুর, এইটা না যেখান থেকে নামলাম, আমি ভিডিওটা অন করিনি, সেই জায়গাটা মানে প্রচণ্ড ঢালু ছিল, প্রচণ্ড ঢালু। তো আমরা কিন্তু কানেক্ট হয়ে গেলাম NH 10-এ। কি রাস্তা খোলা আছে? ও আচ্ছা আচ্ছা, যাই দেখিস, গাড়ি আছে দেখিস। যাক, ফাইনালি আমরা NH 10-এ কানেক্ট হয়ে গেলাম ফাইনালি। ও, আমি ABS-টা অন করে নিই, কারণ এতক্ষণ আমি অফ রোড মোডে চালাচ্ছিলাম। নর্থ বেঙ্গল থেকে আমরা কিন্তু এখন সোজা চলছি সিকিমের উদ্দেশ্যে। ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়ছে, কারণ আমরা এখন সিকিমের দিকে ঢুকছি অলমোস্ট। তো রা বাংলা কিন্তু লেফট সাইডে, আমরা এই মোড়টাতে এসে পৌঁছলাম। এখান থেকে রা বাংলা আমরা যাচ্ছি, রা বাংলা লেফট সাইডে। তো সামনে আমাদের একটা প্রবলেম হয়ে গিয়েছিল, সেটা হলো রজতদার বাইকের BMW-তে সামনে নাম্বার প্লেট লাগানোর কোনো জায়গা নেই। এবার সামনে আমাদেরকে সিংথাংয়ে আমাদেরকে আটকে দিয়েছিল। তো এখানে আটকে দিয়ে আমাদেরকে বলছে ট্রাফিক সার্জেন্ট আমাদেরকে বলছে যে গাড়ির আপনার দোস্ত কা নাম্বার প্লেট কাহা পে। তো আমরা বললাম যে এরকম নাম্বার প্লেট তো এই বাইকের সামনে হয় না। তো ট্রাফিক সার্জেন্ট যে ছিল সে ওটা একদমই মানছিল না, যে না কেন হবে না। তো বললাম যে এরকম BMW ইন্ডিয়ান ব্র্যান্ড না, এখানকার আমাদের যেমন সামনে নাম্বার প্লেট লাগানোর জায়গা আছে। তো ওনার কথা হচ্ছে তাহলে নিয়েছেন কেন? তো যাই হোক, তো প্রত্যেকটা সুপার বাইকেরই এটা একটা সমস্যা, তো সামনে নাম্বার প্লেট থাকে না। তো এবার অনেক বোঝানোর চেষ্টা করলাম, তো উনি কিছুতেই বুঝতে চাইছেন না, কিছুতেই না।
ট্রাফিক সার্জেন্ট কিছুতেই মানছিল না যে না এটা হবে না। তো যে ভলেন্টিয়ার ছিল, যে ট্রাফিক ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার, সে আমাদেরকে বললো যে আপনি থানায় চলুন, এসপি স্যারের সাথে একবার কথা বলুন, উনি হয়তো ছেড়ে দেবে। তো থানায় গেলাম, এসপি স্যারের সাথে কথা বললাম। এসপি স্যার ভীষণ হেল্পফুল, সিংটং পুলিশ, থ্যাংক ইউ সো মাচ, আপনি এতটা হেল্প করলেন আমাদেরকে। তো বাকি পুলিশরাও এসেছিলো, তারাও বুঝলো জিনিসটাকে, তারাও বললো যে ঠিক আছে, কোনো প্রবলেম না। তো এসপি স্যারকে বললাম, এসপি স্যারও বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা যেতে পারো। তো এইভাবে গাড়িটাকে মোটামুটি ছাড়লো। তো এখানে এলাম, আসার পরে ওই স্যারকে যখন বললাম, ট্রাফিক পুলিশের স্যারকে যখন বললাম, তখন ওই স্যার কিছুতেই মানতে না, মানে রাজি না কিছুতেই, যে না কিছু ব্যবস্থা করে, মানুষ চাঁদে চলে যাচ্ছে আর এখানে এটা লাগানো। হ্যাঁ, ওনার পয়েন্ট আছে যে কিছু একটা ব্যবস্থা করা উচিত, কিন্তু আমাদের তো কোনো প্রবলেম নেই, আমাদেরকে গাড়ি আমরা কিনছি, এবার গাড়ি তো আমরা মানে আমাদের তো ফল্ট নেই এখানে। গাড়িতে যদি লাগানোর জায়গা না থাকে তাহলে আমরা কোথা থেকে লাগাবো, কী করে পসিবল? তো যাই হোক, আপাতত এই স্টোরি। আর এখন আমরা যাচ্ছি রা বাংলার দিকে। তো আমরা কিন্তু এখন রা বাংলা থেকে 30 কিলোমিটার দূরে রয়েছি। এই লেটটা হয়ে গেল এখানে যে পুলিশের কেসটার জন্য। তো যাই হোক, নিচে একটা কাজ হচ্ছে, তোমরা জানি না তোমাদের ক্যামেরাতে দেখাতে পারবো কি না, তবে নিচে যে কাজটা হচ্ছে ওটা কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু তোমরা যদি জানো তাহলে আমাকে একটু বলো যে এটা কিসের কাজ হচ্ছে। মানে সিংঠাং থেকে রা বাংলা যাওয়ার পথে, রা বাংলার যে ওঠার রাস্তাটা, সেখানে কিছু কাজ হচ্ছে, ড্যামের কাজ হচ্ছে। আর নিচের ওই সাইডে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওই সাইডটাতে একটা কাজ হচ্ছে। তো কিসের হচ্ছে তোমরা যদি জানো তাহলে অবশ্যই জানিও আমাকে। 3টে বাইক এখন চলছে রা বাংলার দিকে, রজতদার BMW, তারপরে সানি তো আমাদের সাথে জয়েন করে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, ওর ডমিনার আর আমাদের এডিবি। তো এখান থেকে প্রথমে আমরা যাব হচ্ছে টেমি, যদি খোলা পাই তবেই, আদারওয়াইজ তো হবে না। টেমি टी गार्डन कहाँ पे? इस साइड पे। তো টেমি যেতে গেলে আমাদের এদিকে যেতে হবে, আপার টার্কুতে। তো টেমি যাচ্ছি আমরা। টেমি যাওয়ার জন্য কিন্তু এই রুটটা ধরতে হবে, মানে নিচে থেকে তোমরা দেখলে ওই সাইড থেকে। আর ওদিকে উপরে দেখো, এটা পুরোটা টেমি टी गार्डन। আর যা লাগছে ভিউটা, অমাইক অমাইক ভিউ, অমাইক ভিউ। দুদিকে শুধু চা বাগান আর চা বাগান। আর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি টেমি टी গার্ডেনে। আর এই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে চেরি ট্রি, যেটা ওই চেরি সিজনে পুরো পিঙ্ক হয়ে থাকে একদম, কিন্তু এখন তো আর সেটা পাওয়া যাবে না। যাই হোক, এটা দেখে গেলাম, এটাই অনেক। সকলি আমার মতো, তারা কি বলি হাসি, কি বলি গায়ে, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুলছি হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের। আমরা ছিলাম সেই ওই দিকটাতে, তারপর আমরা নিচে চলে এসেছি। আর দেখো একবার পুরো গ্রিন। আর এই দিকটা যেহেতু সিজন না, সেই জন্য কেটে ফেলেছে, এদিক দিয়ে আরও নিচে নামা যায়। সকলে মিলিয়া গাহিব মোরা, ভাব
আমাদের পেয়েছে প্রচণ্ড পরিমাণে খিদে, আর বাইকগুলো রাখা হয়েছে এই সাইডে, আর আমরা এই ক্যাফেটেরিয়াতে এলাম। তো আমরা কিন্তু অর্ডার করেছিলাম মিক্স চাউমিন, চিকেন ওয়াই আর হচ্ছে রাইস চিকেন। তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে বেরোলাম হচ্ছে রা বাংলার উদ্দেশ্যে। তো আমাদের মেন টাইমটা গেল কিন্তু এই পুলিশ ধরেছিল, সেই জন্যই ওখানে 1 থেকে 1.5 ঘন্টার মতন আমাদের সময় নষ্ট হয়ে গেছে। এটাই খুব বাজে জিনিস হয়ে গেল আমাদের সাথে, নয়তো আমরা অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম। তো তোমরা যেটা টার্নটা দেখলে, এখান দিয়ে সোজা চলে গেলে, মানে সামনের দিক দিয়ে সোজা চলে গেলে নামছি, আর এই সাইডে নামলে হচ্ছে রা বাংলা। তো আমরা কিন্তু এখন অন্ধকারের মধ্যে এরকম কিছু একটা রাস্তাতেই যাচ্ছি, আর রাস্তাতে কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা কাউকে দেখলাম না, শুনশান রাস্তা একদম। জাস্ট আমরা 5 জন আর 3টে বাইক, আর এখান থেকে রা বাংলা মাত্র 12 কিলোমিটার। আমরা কিন্তু দেখো একবার ভয়ানক রাস্তাতে যাচ্ছি, এই সাইডে পাহাড়টা দেখো একবার, মাই গড ডেঞ্জারাস রাস্তা। তো আমরা কিন্তু রা বাংলায় পৌঁছে গেছি, অনেক দিন পর এলাম কিন্তু রা বাংলা। এই আমরা ওইদিকে এর আগের বার থেকেছিলাম, এবারে কিন্তু আমরা একদম বুদ্ধা পার্কের দিকে যাচ্ছি। বুদ্ধা পার্কের রাস্তা এটা দেখো তোমরা একবার, জাস্ট রাত্রিবেলা কিছু ভিউ আসছে, দারুণ আসছে, দারুণ।